তো বন্ধুরা, আজকে আমরা এমন একটা দরগায় চলে আসছি যে দরগায় আসলে আপনারা দেখতে পারবেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নযুক্ত একটি পাথর। যে পাথরটা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তরা আশেকানরা আসে এখানে। তো আজকেও আমরা এখানে আসছি এই পদচিহ্নযুক্ত পাথরটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। তো চলেন। নারায়ণগঞ্জ শহরের বিপরীত দিকে শীতলক্ষ্যা নদীর পূর্ব পারে নবীগঞ্জে অবস্থিত কদম রাসূল দরগা। চমৎকার এই দরগাটিতে রয়েছে আশ্চর্য একটি জিনিস। কথিত আছে এখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ সংবলিত একটি পাথর রয়েছে। এর জন্যই এই দরগার নামকরণ করা হয় কদম রাসূল দরগা। 1580 খ্রিস্টাব্দে 986 হিজরি আফগান নেতা মাসুম খান কাবুলি, যিনি একজন আরবিয়ান বণিকদের কাছ থেকে এই পাথরটি সংরক্ষণ করেন, তারপর এখানেই স্থাপন করেন। বড়সড় একটি খরম আকৃতির কালো পাথর এটি, যা বর্তমানে 500 বছর পুরনো ঐতিহাসিক নিদর্শন ও পবিত্র ধর্মীয় স্থান হিসাবে শ্রদ্ধার সাথে সংরক্ষিত। আগে কদম রাসূল দরগাটা কিরকম ছিল? অনেক আগেও ভালো, অনেক ভালো, অনেক মানে সুন্দর। আরে সুন্দর করছে আগের থেকে। এই গেটটা ছিল আগে, কোন গেটটা? যেটা হ্যাঁ, সব ছিল। সব। এই লোক শীতেই দিত এগুলো। আর এই যে এই আশেপাশে এলাকার থেকে কদম রাসূল এত উচ্চতা কিভাবে? এটা কি পাহাড় ছিল? এটা পাহাড় ছিল, আমরা শুনছি। পাহাড় ছিল। এই হ্যাঁ, এটা খাই না খারাপ হলে ঢাকা শহর দেখা গেছে। অন্যটা ঢাকা শহর দেখা যায় না, অনেক উঁচা হলো। তো মাটি এই পাকা করতে করতে একটু যাচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা, আগে আরো উঁচা ছিল। আরো উঁচা ছিল। আপনি তো অনেক বছর যাবত, প্রায় এক বছর ধরে আছে। কয় বছর? 20 বছর? না, আরো বেশি হইব। 17 বছর। 17 বছর যাবত এখানে আছেন। এখানে আসি, এদিকে আচ্ছা, আমি আচ্ছা। যাই। অন্য বাবা আরো কাম রয়েছে। এখানে আসলেই দেখতে পারবেন বিশাল উঁচু একটি প্রবেশ তোরণ। চমৎকার কারুকাজ করা এই স্থাপনা দেখে মনে হবে এটি একটি মসজিদ বা দরগা। আসলে এটি একটি প্রবেশ তোরণ। তোরণ পার হয়ে ভিতরে ঢুকলেই দেখতে পারবেন ডান দিকে একটি মসজিদ আর বাম দিকে কয়েকটি কবরস্থান, আর মাঝেই রয়েছে সাদা গম্বুজ বৈশিষ্ট্য একটি মাজার। এখানে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ সংবলিত পাথরটি। বড়সড় একটি খরম আকৃতির কালো পাথর এটি। আগে সব সময় দেখতে চাইলে দেখাতো, কিন্তু এখন নির্দিষ্ট কিছু সময় কাচের বক্স থেকে বের করে দেখানো হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ। সত্যি এটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের ছাপ কিনা সেটা নিয়ে অনেকের মতভেদ আছে। এখানে এই পাথরটি গোলাপ জল মিশ্রিত পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়, আর দর্শনার্থীদের 1 গ্লাস করে পানি পান করতে দেওয়া হয়। আর কবরস্থানের ভিতরে রয়েছে বিশাল বড় একটি কাঠগোলাপের গাছ। কথিত আছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে বোরাকে ওঠার সময় বেশ কিছু পাথরে তার পায়ের ছাপ পড়ে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি রয়েছে জেরুজালেমে। ওই যে নিয়ে এসে হাজি নূর মোহাম্মদ সাহেব বাবাই নিয়ে এসে এটা। হাজি নূর মোহাম্মদ সাহেব। আরবি আল্লাহ রলি, হ্যাঁ এখন এই বাড়ি রয়েছে। এখানে 80 বিঘা জায়গা বাবাই লইয়া বসছে। ও এরা বাবা খাদিম করতে দিগাও গা, আমরা তো পাগল, আমাকে ভালোবাসত না। খাদিম করতে লগা খুব যাও। আপনি কি করেন এখানে বসে থাকেন? এখানে ঝাড়ু দেই। ঝাড়ু এটার খেদমতে আছেন আর কি? খেদমতে আছি। আচ্ছা পারলে দুই একটা টাকা দিয়া যাইবা, তোমার সোয়া হই। তাছাড়া আরও কিছু পাথর রয়েছে ইস্তাম্বুলে ও কায়রোতে। আমাদের বাংলাদেশে এমন 2টি পাথর রয়েছে, যার একটি চট্টগ্রামে আর অপরটি নবীগঞ্জের কদম রাসূল দরগায়।